নমস্কার বন্ধুরা, প্রথমে শান্তিবাবুর শান্তি কথা শুনুন, তারপরে আমি শান্তির জল ছড়াবো। 5ই আগস্ট থেকে আমরা যাত্রা করেছিলাম স্বৈরাচারী সরকারকে বিদায় দিয়ে। সেই জাতি এখনো সেই সজাগ আছে, সে মজবুত আছে। সে মজবুত জিনিসটা দুনিয়ার সামনে তুলে ধরা। তারা যেন মনে করছে যে এর মধ্যে ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা আমরা হই নাই। আপনারা দুর্বল, এই কথা আবার কে কখন বললো? আমরা তো কখনো বলিনি যে আপনারা দুর্বল। আর সবল তো সবসময়ই ছিলেন। যেমন হাসিনা চলে আসার পর, আপনারা সেখানে ক্ষমতায় আসার পর, অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার আগে এবং পরে আপনারা পুলিশ স্টেশন জ্বালিয়েছেন, কত পুলিশকে মেরেছেন, এমনকি মানুষকে রাস্তায় মেরে ঝুলিয়েও দিয়েছেন। মানুষ যেতে আসতে সেগুলো দেখেছে। এটাই তো আপনাদের ঠান্ডা না হওয়ার একটা নিদর্শন। আর আপনারা এখনও ঠান্ডা হননি। যেমন ধরুন, হিন্দুদের উপর অত্যাচার আপনারা এখনও চালিয়ে যাচ্ছেন। চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করার পর তিনি যে একটা উকিল রাখবেন, সেই জন্য আপনারা ভয় দেখাচ্ছেন। দেখুন, যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের দোষরের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে, সাথে সাথে এই কোর্ট বিল্ডিং এর তাকে গণপিটা দিতে হবে। কোনো উকিল না দাঁড়ানোয় 1 মাসের জন্য পিছিয়ে গেছে চিন্ময় প্রভুর জেল থেকে ছাড়া পাওয়ার বিষয়টা। কারণ জেল থেকে তিনি যে ছাড়া পাবেন সেটা আপনারাও ভালো করেই জানেন। তাই কোনোভাবেই আদালতে বিচার চলুক, এটা আপনারা চান না। এবারে আরো একটা মজার কথা শুনুন। ইসকনের এই জঙ্গি সংগঠনের নেতা এই চিন্ময় দাসকে যতদিন পর্যন্ত আলিফ হত্যা মামলায় আসামি করা হবে না, আইনজীবীদের আন্দোলন ততদিন পর্যন্ত। মব যে উকিলকে মেরেছে সেটাও ঠিক নয়। মারপিট কখনোই সমর্থন জানা যায় না, কিন্তু সেই জন্য চিন্ময় বাবুর ফাঁসির দাবি জানাচ্ছেন। আচ্ছা, একটা জিনিস ভেবে দেখুন, যখন এই ঘটনাটি ঘটে, দুর্ভাগ্যজনক সেই ঘটনা, তখন কিন্তু চিন্ময় প্রভু আপনাদেরই হেফাজতে রয়েছে। আচ্ছা, যিনি আপনাদের হেফাজতে রয়েছেন তিনি কি করে এই খুনের সঙ্গে জড়িত হবেন? সেই সময় তো আদালতে তাকে নিয়ে যাওয়া হয়েছিল যে তার বিচারের জন্য, যে তখন তো আবার আপনারা রোল উঠেছিলেন যে ইসকনকে নিষিদ্ধ করতে হবে, তারপরে আবার সেটাও গেছে। এখন জানেন যে চিন্ময় প্রভু যদি আদালতে বিচার হয়, তাহলে আদালতের পক্ষ সম্ভব না যে চিন্ময় প্রভুকে জেলে আটকে রাখবে। তাই আপনারা এই ভয় দেখিয়ে এই বিচার প্রক্রিয়াটাকে থমকে দিলেন। যে যত ষড়যন্ত্র করুক, যত অপপ্রচার করুক, যত কিছুই করুক, আমাদের থেকে এটা ছিনিয়ে নিতে পারবে না। এবারে আবার আপনারা বলছেন যে অপপ্রচার আর ষড়যন্ত্র চলছে এবং পুরো বিষয়টা নাকি হাস্যকর। সত্যিই হাস্যকর। যেমন ধরুন, হাসিনা যতদিন সেখানে ছিল, মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, ততদিন নয় ভারত হাসিনাকে দিয়ে তার নিজের মতো করে কাজ চালিয়েছে। এবার তিনি ওখানে নেই, আওয়ামী লীগ ক্ষমতাও নেই, ক্ষমতায় আছেন আপনারা। 4 মাস হয়ে গেছে, তারপরেও ভারত কি করে ওখানে ষড়যন্ত্র করতে পারছে? তার মানে কি আপনাদের প্রশাসন, পুলিশ, ইন্টেলিজেন্স কিচ্ছু নেই, যারা ধরতে পারছে না আদতে সেখানে ষড়যন্ত্রটা করছে? এবং এই যে এত ক্যাওয়াস হচ্ছে, সেটা যে ভারতই করাচ্ছে তার একটা প্রমাণ তো দিন। সেটা না দিয়ে কনস্ট্যান্ট শুধু একই কথা, ভারত ষড়যন্ত্র করছে আর ভারত ষড়যন্ত্র করছে। আসলে এই কথাটা বলা ছাড়া আপনাদের বিশেষ আর কিছু করারও নেই। আমাদের ছাত্র জনতা বুক পেতে দিয়েছিল, জীবন দিয়েছিল। সেই ঐক্যের কোথাও কোনো চির ধরে নাই, কোনো ফাটল ধরে নাই। এতদিন পরে আবার এই সবার সমক্ষে এসে আপনাদের কেন বলতে হচ্ছে যে আপনাদের মধ্যে চিন ধরেনি, ফাটল ধরেনি? এটা কিন্তু আসলে প্রমাণ করে যে আপনাদের মধ্যে ফাটলটা অনেক বড় হয়ে গেছে আর চিরটাও বেশ বড় হয়ে গেছে। তার কারণ এই ফাটলটা যে বাংলাদেশের মানুষের মনে ধরেছে সেটা কিন্তু বোঝা গেছে এবং আপনারাও সেটা বুঝে গেছেন যে এই ফাটলটা ধরে গেছে। তার কারণ তারা যে স্বপ্ন নিয়ে এই আন্দোলনটা করেছিল, তারা যে ভেবেছিল যে স্বাস্থ্যক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক যে একটা শান্তি আসবে এবং অগ্রগতি আসবে, তার বদলে আপনারা শুধুমাত্র অগ্রগতি করেছেন মৌলবাদকে। সেই কারণেই ইসকনের সন্ন্যাসীদের, বৌদ্ধের সন্ন্যাসীদের, তাদেরকে আপনারা জেলে ভরছেন, আর উল্টো দিকে গুন্ডা, বদমাইশ, জঙ্গি তাদেরকে জেল থেকে ছেড়ে দিচ্ছেন। তারপরে সমাজে শান্তি না আসলে আপনারা চিৎকার করছেন ভারতের বিরুদ্ধে। আচ্ছা, যদি গুন্ডা, বদমাইশ, জঙ্গি এদেরকে আপনারা ছেড়ে দেন জেল থেকে, তারা সমাজে এসে কি করবে? তারা কি গীতা পাঠ করবে না কোরআন পাঠ করবে? তারা তো যেটা করার সেটাই করছে, মানুষকে মারা, কেটে ঝুলিয়ে দেওয়া, এগুলো চলতেই থাকবে। ফলে এতদিন বাদে হঠাৎ করে এসে আপনাদের যে এই কথা বলতে হচ্ছে যে চির ধরেনি, তার মানে এটা প্রমাণ করে যে চিরটা বেশ ভালো করেই ধরেছে। আসলে এই কথাগুলো বলতে হচ্ছে তার কারণ জানুয়ারি মাসের ভয়।
কারণ জানুয়ারি মাসের মধ্যে যে আপনারা আর থাকছেন না, কারণ এই যে অবৈধ সরকারটা চলছে অন্তর্বর্তী সরকার, সেটা যে আগামী দিনে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আপনারা এই যে শেখ হাসিনাকে এত গালাগালি করেন না, এটা কিন্তু আপনাদের করা উচিত না। ওকে কিন্তু আপনাদের ধন্যবাদ দেওয়া উচিত। কারণ শেখ হাসিনাও তার এই লাস্ট যে 10-15 বছরের রাজত্বে তিনি যে ডিক্টেটরশিপ ওখানে কায়েম করেছিলেন, তারই ফলে কিন্তু আপনারা এই যে বড় বড় কথা, এই যে ভাষণ এগুলো দিতে পারছেন, এই সুযোগটা কিন্তু আপনাদের শেখ হাসিনাই করে দিয়েছে। তাই তাকে একবার পারলে ধন্যবাদ দিয়ে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।